তো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে যাচ্ছি আমরা ইফতার করতে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কই যাচ্ছি। তো স্নান করে লেট না করে দেখি দাদা দাঁড়িয়ে আছে, তো মাথার চুলটা মানে মোছারও আমি টাইম পাইনি। তারপরে দাদার বাইকে বসে যাচ্ছি, আর দাদা তো পুরো স্পিডে বাইক চালায়। আর তোমরাই দেখো আমাকে পুরো টুপি পরারও আমি টাইম পাইনি। অ্যাটলিস্ট টুপি পরে তো যেতে হয় না ইফতার করতে। তাই দাদার বাড়ির সামনে পৌঁছে গেলাম, দেখি দাদার ছেলে দাঁড়িয়ে আছে আমার জন্য। ওর নাম হাবিব, খুব ভালো ছেলে। তারপরে দাদার ভাইয়ের মেয়ে আছে, ওর নাম আরিফা। ও অনেক দুষ্টু, আমার সাথে অনেক মজা করে, উনি ভালো খুব। তারপরে ওখানে লেট না করে আমি চলে যাই মসজিদের ভিতরে, মানে বাউন্ডারির ভিতরে গিয়ে একটা কীরকম জানি আমার মধ্যে শান্তি ফিল হচ্ছিল। তারপরেই ডান দিকে দেখি একজনের কবর। কবর দেখে তো সবারই ভয় লাগে। আর বাঁদিকে মসজিদের মাইক লাগানোর জন্য ডিসিশান দিচ্ছিলো, আমার থেকে যারা সিনিয়র আছে তারা ডিসিশান দিচ্ছিলো। তো আমি ভাবলাম যে ওইখানে সিনিয়র মানুষ আছে, তো আমি চলে যাই মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে ঢুকেই দেখি এত সুন্দরভাবে ভিতরটা ডেকোরেশন করছে, আর লাইটটা অসাধারণ, একদম কিছু বলারই নেই। আর এত পরিষ্কার জায়গা, অন্যরকমই ফিল হয় একটা মনের মধ্যে। তারপরে ইফতার করার টাইম হয়ে গেছিলো, তাই আমি ইফতার নিয়ে বসে পড়লাম। আর সবাই বসে আছে, সবাই বসে আল্লাহর কাছে দোয়া করছে, আমিও দোয়া করলাম। তারপরেই আজান দিলে আমরা ইফতার করব। তারপরে কিছুক্ষণ পর আজানও দেওয়া হয়ে গেল। তারপরে আমরাও ইফতার করা এক একজন করে শুরু করে দিলাম। আর বাইরে যে কবরটা আছে, কবরটা দেখে তো সবারই অনেক ভয় লাগে, আমারও ভয় লাগে। এরকম ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম